আজকে পবিত্র মাহে রমজান মাসের প্রথম জুমাবার, শুক্রবার প্রথম জুমাবার। এই রমজান মাসের প্রথম রোজার প্রথম জুমাবার চিন্তা করেছি যে আমরা অন্যত্র যে আজকে জুমার নামাজটা পড়ব। বেসিক্যালি আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে নামাজ পড়ি, তো আজকের মিশনটা হচ্ছে যে শেখের কেল্লা। বিকজ হচ্ছে যে এই শেখের কেল্লা সম্পর্কে অনেক শুনেছি, তো আজকে একদম স্ক্রিপ্ট বের হয়ে পড়েছি যে শেখের খেলার উদ্দেশ্যে। আমি আমার 4V বাইকটা নিয়ে, আমার পছন্দের 4V বাইকটা নিয়ে বের হয়েছি নোয়াখালী এমএসডি থেকে। তো এটা হচ্ছে নোয়াখালী রামগতির মধ্যে অবস্থিত, যতটুকু জেনেছি। শেখের খেলা মেবি সোনাপুর থেকে প্রায় আরও 25 কিলোমিটার হতে পারে, আই ডোন্ট নো, বাট হচ্ছে যে এরকম হতে পারে। ওখান থেকে আলেকজান্ডার যে মেঘনা নদী, সেটা প্রায় কাছে, অনেকটা কাছে, মনে হয় 6-7 কিলো হতে পারে ওখান থেকে। তো সে উদ্দেশ্যে রওনা করলাম। আর নামাজের বেশি সময় নেই, মেবি হচ্ছে যে আর 30 মিনিট বা 35 মিনিট 40 মিনিট এরকম আছে। এর আগে আমাদেরকে শেখের কেল্লা যে উপস্থিত হতে হবে, এরপরে জুমার নামাজটা ধরতে হবে। তো দেখতে পাচ্ছেন আসলে এটা হচ্ছে যে 1 বাই 1 লেন। সোনাপুর থেকে সোজা হচ্ছে যে পশ্চিম দিকে যে রুটটি আছে সেটাতে প্রবেশ করেছি, করার পরে 1 বাই 1 লেন। আসলে এটা হচ্ছে যে খুবই ডিফিকাল্ট, এই জন্য যে এখানে প্রচুর গাড়ি চলাচল করে এবং এখানে প্রচুর গাড়ি এবং স্পিড অনেক অনেক বেশি, যার কারণে হচ্ছে যে গাড়ি যখন ওভারটেক করা হয় তখন ওভারটেকিংয়ের সময় একটু প্রবলেম হয়ে যায়। গাড়ির চাপ বেশি অ্যান্ড হচ্ছে যে স্পিডও বেশি। সোজা রুট কিন্তু হচ্ছে যে 1 বাই 1 লেন, সব কিছু মিলিয়ে একটু ঝামেলা, বাট হচ্ছে যে আমরা যাচ্ছি, চলতেছি, এই আর কি। সো হচ্ছে যে আরও একটি বিষয় বলি, আজকে আমার এই ভিডিওতে থাকবে প্রথম পর্ব, যেহেতু এখানে আমি হচ্ছে যে পুরো ওখানে শেখের কেল্লা নিয়ে, বিকজ শেখের কেল্লা নিয়ে বিশাল একটি ভিডিও থাকবে। সো একটা ভিডিওর মধ্যে সব কিছু নিয়ে আসা পসিবল না। প্রথম ভিডিওটা থাকবে হচ্ছে যে শেখের কেল্লা পর্যন্ত অ্যান্ড হচ্ছে যে সেকেন্ড ভিডিও থাকবে হচ্ছে যে শেখের কেল্লার অবকাঠামো নিয়ে। সো হচ্ছে যে সবাই ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন, এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ফেসটি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন। যারা নতুন ফলো করে দিবেন, আর কেমন হচ্ছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আরেকটা বিষয় হচ্ছে যে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন। আসলে আমি যতটুকু জেনেছি শেখের কেল্লা নিয়ে অনেক ইতিহাস, অনেক কিছু আছে। আসলে এখানকার মসজিদটা একটু ভিন্ন রকম, সব মসজিদের মতো না, একটু ভিন্ন রকমভাবে এই মসজিদটা তৈরি করা হয়েছে, যার জন্যই হচ্ছে এটার প্রতি আকর্ষণটা মানুষের বেসিক্যালি বেশি। বিভিন্ন জায়গা থেকে শুনেছি মানুষ দূর দূরান্ত থেকে আসে, এসে নামাজ পড়ার জন্য আসে, সেই জন্য যাচ্ছি। তো অবশ্যই আবারও বলছি ভাই এবং বোনেরা, অবশ্যই লাইক, কমেন্টস করে জানাবেন, বিশেষ করে যে আসলে ভিডিওটি কেমন হচ্ছে আপনাদের জন্য আমার ভিডিও। আর অবশ্যই অবশ্যই দ্বিতীয় ভিডিওর জন্য বা সেকেন্ড ভিডিওটির জন্য অপেক্ষা করবেন। সেকেন্ড ভিডিওটি থাকবে আরও হচ্ছে যে জাঁকজমক করে পুরো অবকাঠামো নিয়ে, যেখানে শেখের কেল্লাটা পুরো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। সো চলে আসছি প্রায় শেখের কেল্লার কাছাকাছি। একটা শাখা রোডে প্রবেশ করেছি, এটা হচ্ছে যে ওই শেখের কেল্লা মসজিদের রোডটা আর কি, মনে হয় একটু সামনে ওই যে বাউন্ডারি দেখা দিতেছে। ঠিক আছে, গ্রাম এলাকা, কিন্তু এখানে নামাজ পড়ার জন্য এদের বেশ কিছু, হ্যাঁ অনেকেই অনেক দূর থেকে আসতেছে। দিনে রোজ হইলে ভালো হইতো আর কি, অনেক রমজান মাসে একটু কষ্ট হইব আমাদের লাগে নাকি, রমজান ভালো লাগতো। আমরা দেখা গেছে এখানে সন্ধ্যা পর্যন্ত থাকতাম। এদিকের গেটটা বন্ধ, মসজিদটা হচ্ছে যে এইটা। হ্যাঁ, ওদিক দিয়ে ঘুরি আর কি, আমরা তো মেন রোড দিয়ে আসছি। শেখের কেল্লা চলে আসছি আমরা, আরও কিছু নির্মাণ কাজ চলমান। অবশেষে আমরা চলে আসছি, অনেক দূর জার্নি করার পরে আসছি শেখের কেল্লা। অবস্থা দেখে মানুষ এখানে ওইদিকে সব গাড়ি রাখার জন্য এক্সট্রা করে জায়গা করে রেখেছেন, প্রচুর মানুষ। ও ব্রাদার, ওইটা তো মাদ্রাসায়, হ্যাঁ এটা একটা মাদ্রাসাও আছে মনে হয়, হ্যাঁ মাদ্রাসায় নাকি, মাদ্রাসার কাজ